এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন, সিসিটিভি ফুটেজের মধ্যে যদি এটা না দেখাতো তাহলে হয়তো আমরা কেউ বিশ্বাসই করতে পারতাম না যে একটা মানুষের ঘরের ভিতরে চোর ঢুকে গিয়ে সেখানে চুরি করতে পারে এবং সাথে অস্ত্র নিয়ে আসে। দেখেন না কিভাবে অস্ত্র নিয়ে এসে তাদের মানুষের সাথে মানে মানুষকে কিভাবে ভয়ভীত করে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন। আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম এরকম একটা সিচুয়েশন মানুষের জীবনে আসে বা মানুষ আসলে বাস্তবে এরকম হয়ে থাকে। এই ভিডিওটা যদিও এডিটিংয়ের মাধ্যমে করা হয়েছে, ভিডিওর মাধ্যমে করা হয়েছে, তারপরেও দেখুন এই ভিডিওটা একেবারেই অবিকল বাস্তবের চেয়ে কোনো অংশে কম না। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন। দেখেন এই ভিডিওটা হবে হয়তো তারা একটা নাটকের মতো সাজিয়েছে, তারপরেও দেখুন এমনভাবে সাজিয়েছে একেবারে কেউ বুঝতেই পারবে না এটা কি আসলে কি নাটক সাজানো হয়েছে, না কোনো অভিনয়, না কোনো রিয়েল চুরি। দেখেন না একজন মানুষ, মেয়ে মানুষ বাসায় ঘুমাচ্ছে আর উপরে সিলিংয়ের উপর থেকে একটা চোর নিচে এসেছে, তাও আবার হাতে একটা কি জিনিস নিয়ে আসছে, এটা তো দেখতেই পাচ্ছেন। দেখার পর দেখুন সে চাইতেছে ওই মহিলাটাকে ওই মহিলাটার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। তারপরে দেখুন সে এখানে পালিয়ে রয়েছে। মহিলাটা মনে হয় কোনো একটা কিছু টের পেয়েছে, সামান্য হয়তো কোনো আওয়াজ পাইছে, যার কারণে মহিলাটা ঘুম থেকে উঠছে। ওঠার পর ও দেখেন মহিলাটা আওয়াজ পাইছে বলতে মহিলার দরজায় কেউ কড়া নাড়ছে। কড়া নাড়ার পর তখন মহিলার দরজার সামনে তার স্বামী এসেছে। দেখেন স্বামী আসার পর ঘরে আসলো, তারপর মোবাইলটা তার হাতে দেওয়ার পর দেখেন না তার স্বামী জামা কাপড় খুলে রেস্টে যাবে, এখন ঘুমাবে। তারপর দেখবেন বাকি ইতিহাস দেখবেন, তারপরে বাকি ঘটনাটা দেখবেন কি হয় এখানে। ভাইরে ভাই, এরকম ঘটনা আমি কখনো নিজে চোখে দেখি নাই। তবে এই ভিডিওটা দেখার পর আমার আসলে বিশ্বাস হয়ে গিয়েছে যে মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। দেখেন না মোবাইলগুলো কিভাবে নিয়ে একটা পোটলা বানিয়ে সে নিয়ে চলে যাচ্ছে। খুবই দুঃখজনক একটা বিষয়। ভাই আপনারা প্রত্যেকে ঘরে ঘুমালে আপনারা অবশ্যই করে দরজা জানালা সব কিছু দেখে শুনে এবং আপনার খাটের নিচে কোনো চোর বা কোনো বাহিরের ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে আছে কিনা অবশ্যই যাচাই করে নেবেন। যাচাই করার পর আপনি তারপরে শুইবেন। আবার প্রয়োজনে লাইট অফ করবেন না, আগে লাইট থাকা অবস্থায় আপনারা ঘরের ভিতরে সব কিছু চেক করে তারপরে দরজা জানালা ঠিকঠাক মতো বন্ধ করে ঘুমাবেন ভাই। তাহলে আপনার নিরাপদে থাকতে পারবেন। আর না হয় অবশ্যই যে কোনো মুহূর্তে আপনার ঘরে দুর্ঘটনা হতে পারে এবং আপনার উপরেও জীবনের ঝুঁকি আসতে পারে। দেখেন না চোর কিন্তু যে কোনো কাজ করার আগে যদি বুঝতে পারে যে সে একটু বিপদে পড়ে যাবে বা ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে, তখনই আপনার ক্ষতি করবে ভাই, তখনই আপনাকে আঘাত করবে বা আপনার জীবনের ঝুঁকি থাকতে পারে। এই জন্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সবাইকে